স্টোমাকটা দেখতে পাচ্ছ, আগে এরকম করে পরিষ্কার করে নিতে হবে, এমন করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে তারপর রান্না করতে হবে। তো দেখতে পাচ্ছ এটা ছাড়ানো চলছে অটোমেটিক। এই যে ম্যাডাম আছে না, এই যে ম্যাডাম ছাড়াচ্ছে, দেখতে পাচ্ছ। এগুলো খেতে খুবই টেস্ট করে ধুয়ে নিচ্ছে। ছোটো ছোটো এরকম কেটে পিস করে নিয়েছি, নাহলে ভালো লাগবে না খেতে। আর এর গায়ে যে চর্বি থাকে না, সেগুলোও বাদ দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা লাল হয়ে গেছে, তারপর মাংসটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে মাংসটা ভালো করে ভেজে নেব। ভাজার পর মশলাটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আছে আদা, জিরে, রসুন, শুকনো লঙ্কা বাটা। লাল লাল ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। এই হলুদ গুঁড়ো দিলুম, ধনে পাতাটা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিল। তাহলে দেখতে পাচ্ছ এই মশলাটা বেটে নেব। গরম মশলা, এর মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ। দেখতে পাচ্ছ মশলাটা বেটে নিয়েছি, এবার দিয়ে দেবো। এবার আমি নুনটা দিয়ে দেবো। আলু দিয়েও বানাতে পারো বা এমনি বানাতে পারো, কিন্তু আলু ছাড়াই বেশি টেস্ট লাগে। আলু দিলে অতটা টেস্ট লাগে না, টেস্টটা মরে পাচ্ছ। এটা হয়ে গেছে। এবার যদি তোমরা খেতে চাও তাহলে এইভাবেই করবে, তাহলে বেশি ভালো লাগবে খেতে।